अस्सलाम वालेकुम गाइस, कैसे हैं आप सब दोस्त। उम्मीद करती हूँ आप सब ठीक ठाक होंगे और खूब मजे में होंगे। मैं हूँ आपकी होस्ट इकरा। मैं हूँ वेलकम बैक टू आवर चैनल रियल रिएक्शन। तो गाइस, आज जो हम वीडियो देखने जा रहे हैं बहुत ही ब्यूटीफुल वीडियो है। वीडियो का टाइटल है ढाका मावा एक्सप्रेस वे पद्मा ब्रिज। जी। आज हम जो देखेंगे वो ढाका मावा एक्सप्रेस के व्यू और पद्मा ब्रिज के व्यू देखेंगे। वीडियो बहुत ही इंटरेस्टिंग होने वाली है, रहिएगा हमारे साथ और देखिएगा वीडियो को एंड तक। तो गाइस, जिन जिन दोस्तों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया फौरन से कर लीजिए हमारे चैनल को सब्सक्राइब, और जिन जिन दोस्तों ने कर लिया उनका थैंक यू सो मच, दिल से थैंक यू सो मच। ओके जी, चले देखते हैं आज की वीडियो, लेट्स गो। वाओ, जबरदस्त व्यू, ब्यूटीफुल ब्रिज चेक कर। वाओ यार, रोड देखो कितने नीट है। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। তো আমি এই মুহূর্তে রয়েছি কেরানীগঞ্জের দিকে। এটি হচ্ছে কেরানীগঞ্জ ফ্লাইওভার। তো আজকে এখান থেকে যাব পদ্মা সেতুর মাওয়া প্রান্তের দিকে। সেখানে গিয়ে পদ্মা সেতুর বর্তমানে কী অবস্থায় রয়েছে সেটি দেখাবো, আর যাওয়ার পথে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে পড়বে। তো এক্সপ্রেসওয়ের যে বর্তমান অবস্থা সেই অংশটিও দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এটি হচ্ছে কেরানীগঞ্জ ফ্লাইওভারের উপরের দিক, আর সামনের দিকেই হচ্ছে ঝিলমিল আবাসিক প্রকল্প। তো এখানে একটি র্যাম্প নামানো হয়েছে। তো যারা মাওয়ার দিক থেকে এসে সামনে বাবুবাজারের দিকে যাবে তখন এখান দিয়েই হচ্ছে নামতে হবে। আর ফ্লাইওভারটির সামনের এই দিকের অংশটি বর্তমানে বন্ধ করে রাখা হয়েছে। তো ভবিষ্যতে যখন ফ্লাইওভারটির পরিধি বাড়ানো হবে তখন এই অংশটি খুলে দেওয়া হবে। মাওয়া এক্সপ্রেসওয়ের দিকে। তো এদিক থেকে একদম সোজা চলে যাব মাওয়ার দিকে। আজকে আলহামদুলিল্লাহ আবহাওয়াটি ভালো রয়েছে, আর এই দিকটিতে অনেকদিন পর আসলাম। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের দিকে আসলে অনেক ভালো লাগে। এখানকার যে চমৎকার রাস্তা এবং রাস্তার দুপাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তো সব মিলিয়ে আসলে অন্যরকম একটি অনুভূতি। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করছি আপনাদেরও ভালো লাগছে। बहुत ही जबरदस्त और ब्यूटीफुल व्यू है। এবার চলে আসলাম কুচিয়া মোড়ার দিকে, আর এই জায়গাটি খুবই সুন্দর। সামনের দিকে যে ব্রিজ দেখা যাচ্ছে হচ্ছে রেল যাবে। রেলটি ডান দিকের অংশ থেকে বাম দিকের আসার পর এখান থেকেই হচ্ছে এলিভেটেড রেল লাইনটি শুরু হয়েছে। তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই সেই অংশের ভিডিও আপনাদেরকে দেখাবো। ब्यूटीफुल यार, ब्यूटीफुल, बहुत ही जबरदस्त। আমি এখন যে অংশটিতে দাঁড়িয়ে আছি আমার নিচের অংশেই হচ্ছে আন্ডারপাস। এখান দিয়ে হচ্ছে দুপাশে যে স্থানীয় যানবাহন রয়েছে সেগুলো হচ্ছে রাস্তার এপার থেকে ওপারে যায়। এখানে রাস্তার মাঝখানে ডিভাইডার অংশে অনেক গাছ লাগানো হয়েছে। তো গাছগুলো বড় হলে দেখতেও ভালো লাগবে। তো এখন অনেক গাছে ফুল চলে এসেছে, তো দেখতেও ভালো লাগছে। कैसे हो सकता है कि बांग्लादेश और ग्रीनरी ना और मेरे और फ्लावर का कलर आज सेम सेम है। बहुत अच्छे लग रहे हैं। बिल्कुल, रोज के ऊपर फ्लावर। এবার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের এই দিকটিতে এসে দেখতে পাচ্ছে এখানে রাস্তার মাঝখানে ডিভাইডার অংশ এবং পাশে দিয়ে কিছু অংশে খাঁচার মতো করে দেওয়া হয়েছে। তো সম্ভবত রাস্তার এপার থেকে ওপারে যাতে কেউ যেতে না পারে।
পদ্মা সেতু দিকে যে তার বেশি সময় লাগবে না। তো আমি এখন যেখানে রয়েছি এখান থেকে পদ্মা সেতু व्यू হচ্ছে यार 8 बहुत কিলোমিটার। আর जबरदस्त পদ্মা स्काई সেতু के যখন साथ যানবাহন उसका চলাচলের জন্য খুলে দেওয়া হবে ब्यूटीफुल তখন बहुत খুলনা, जबरदस्त। বরিশাল, ফরিদপুরে যেতে অনেক কম সময় লাগবে। আমি বর্তমানে যে স্থানে রয়েছি এখান থেকে খুলনা হচ্ছে 149 কিলোমিটার আর বরিশাল হচ্ছে 138 কিলোমিটার। আর এই এক্সপ্রেসওয়েটি যেহেতু একদম ভাঙ্গা পর্যন্ত গিয়েছে, তো যার কারণে ভাঙ্গা পর্যন্ত যেতে অনেক কম সময় লাগবে। बांगापुर की तरफ ये रोड बहुत ही ज़बरदस्त है, बहुत ही ज़बरदस्त। इस तरह का रोड और ट्रैवलिंग का मज़ा ही और होता है यार। মাওয়া এক্সপ্রেসওয়েতে যে বাস স্টপেজ করা হয়েছে সেটি হচ্ছে বামের এই দিকটি। स्टॉप बस स्टॉप। তো এই মুহূর্তে চলে আসলাম পদ্মা নদীর ধারে। তো এই জায়গাটি আসলে খুব সুন্দর। তো আমি এবার এখানে চারপাশটি ঘুরিয়ে দেখাই। তো এইদিকেই হচ্ছে পদ্মা সেতু। বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতিতেও পদ্মা সেতুর কাজটি চলমান রয়েছে। রোডওয়ে এবং রেলওয়ে স্ল্যাবও বসে গেছে। সামনের দিকটি হচ্ছে জাজিরার প্রান্ত। বর্তমানে সেতুর উপরের অংশ পরীক্ষামূলক পিচ ঢালাই করা হয়েছে আর পুরোপুরি পিচ ঢালাইয়ের কাজটি শুরু হবে শুষ্ক মৌসুমে। পদ্মা সেতুটির উপরের অংশ দিয়ে হচ্ছে যানবাহন যাবে আর নিচের অংশ দিয়ে হচ্ছে রেল যাবে। তো উপরের অংশটি হচ্ছে 4 লেনের। বর্তমানে সেতুর সাইডে দিয়ে ওয়াল বসানো হচ্ছে। ঈদের দিনও পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সর্বশেষ ভায়াডাক্টের উপর স্ল্যাব ঢালাইয়ের কাজটি সম্পন্ন হয়েছে। ऊपर जो है वो रोड है, नीचे रेल, हाँ, এই रेलवे হচ্ছে का পদ্মা ट्रैक নদী। है। তো নদীতে স্রোত রয়েছে। তো বর্ষাকালে পানির পরিমাণ বেড়ে যায় এবং স্রোত অনেক বেশি থাকে। পদ্মা নদীর ধারে আসলে আমার অনেক ভালো লাগে। তো একটু পর সামনের দিকে একটি গ্রাম রয়েছে, আপনাদেরকে সেখানে নিয়ে যাব। তো নদীর ধারে সেখানে একটি বাঁধ দেওয়া রয়েছে, তো যার কারণে সেই জায়গাটি দেখতেও খুব ভালো লাগে। পদ্মা সেতুটির মাওয়া প্রান্তের এদিকে প্রচুর মানুষ ঘুরতে আসে। View আর यार যখন check পদ্মা करो। সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে स्काई দেওয়া का হবে তখন कलर এদিকে और আরো অনেকেই नीचे ঘুরতে रिवर আসে। और যেহেতু फिर এদিকে ঢাকা মাওয়া ब्रिज, वाओ এক্সপ্রেসওয়ে কাজটি সম্পূর্ণ ब्यूटीफुल। হয়ে গেছে, যার কারণে এদিকে আসতেও কম সময় লাগবে। এবার এখান থেকে সামনের দিকে একটি গ্রাম রয়েছে, সেখানে চলে যাব। তো সেখানে নদীর ধারটি খুব সুন্দর। তো সেখানেও বাঁধ দেওয়া হয়েছে। আমি এখন যেখান থেকে হাঁটছি এই অংশ থেকেই হচ্ছে বাঁধটি শুরু হয়েছে। এবার গন্তব্যস্থলের দিকে চলে আসলাম। তো আজকে আসলে অনেক রোদ, অনেক দূর হেঁটেও আসলাম, তো যার কারণে আসলে হাঁপিয়ে গেছি। তো এবার এই জায়গাটিতে বসে পড়লাম, এই বাঁধের এই স্থানটিতে। তো বসেই ভিডিও করছি। তো এখানের এই অংশটি হচ্ছে হাঁটার জন্য পথ। তো ডান দিকের অংশই হচ্ছে সব বাড়ি, একদম নদীর ধারেই। তো এখানে যারা থাকেন, তো নদীর ধারে আসলে একটা অন্যরকম অনুভূতি। তো এখানে অনেকে গাছ লাগিয়েছে, আম গাছ, জাম গাছ আর বিভিন্ন গাছ, তো যার কারণে দেখতেও ভালো লাগছে। তো এখানে বসে নদীর ধারে বসে আছি, তো ঠান্ডা বাতাস আর আজকে আলহামদুলিল্লাহ আবহাওয়াটি খুবই সুন্দর। তো দেখতেই পাচ্ছেন একদম নীল আকাশ আর মেঘ, তো দেখতেও খুব ভালো লাগছে। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করছি আপনাদেরও ভালো লাগছে। এই হচ্ছে নদীর পাড়ে চমৎকার একটি গ্রাম। তো এখানে প্রচুর গাছ রয়েছে, তো দেখতেও ভালো লাগছে। আর সামনের দিকে পদ্মা সেতু দেখা যাচ্ছে। তো এই দিক থেকে আসলে একটা অন্যরকম একটি দৃশ্য। तो गाइस ये थी आज की वीडियो। बहुत ही ब्यूटीफुल व्यू थे, वाकई अमरीन जबरदस्त किस्म के व्यू थे। रोड का व्यू बहुत ही जबरदस्त था, ब्रिज का व्यू खास तौर पे बहुत जबरदस्त था। और जो लास्ट में एरिया आया है कि मतलब के रिवर के साथ ही ग्रीनरी और रिजॉर्ट्स बने हुए हैं, बहुत ही ब्यूटीफुल था गाइस। हमने तो वीडियो को बहुत इंजॉय किया, आपने कितना इंजॉय किया आपने हमें कमेंट सेक्शन में कमेंट करके ज़रूर बताना है। और इसी तरह आप अपना प्यार हमें देते रहिएगा ताकि हम आपके साथ अपनी वीडियोस को शेयर करते रहें। तो मिलते हैं नेक्स्ट वीडियो में। ओके जी, अल्लाह हाफिज़, बाय।